আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ফিলিস্তিনকে সমর্থন দিয়ে এবার এন্টিগুয়া এবং বারবুডার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ধ্বংস করল হুতিরা। বাণিজ্যিক জাহাজ দুটি পুরোপুরিভাবে ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হুতি বাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে এবার ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য এবং ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় একের পর এক হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েলের উপর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব পরপর 2 দিনে ইহুদিবাদী ইসরায়েলের আরো 4 সেনা নিহত হয়েছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েলে ফালাক-2 রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ধ্বংস করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন ফিলিস্তিনিদের হামলায় পর্যুদস্ত হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। ইসরায়েলের আরো 12 জন সেনা নিহত হয়েছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেন উপকূলে এন্টিগুয়া এবং বারবুডার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সমুদ্রে চলাচল করা বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ফার্ম এমব্রেদ এ তথ্য জানিয়েছে। আরব নিউজ সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে এই হামলা চালানো হয়। জাহাজটি এডেন উপসাগর থেকে দক্ষিণ পশ্চিম দিকে 82 কেটিএস গতিতে যাওয়ার পথে এই হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কিনা তা জানায়নি এমব্রে। জাহাজটিতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। একই সময়ে সমুদ্রে থাকা ছোট ছোট নৌকা থেকে জাহাজটিতে গুলিও ছোড়া হয়েছে, ফলে এটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন নামের প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার মধ্যরাতে তারা একটি বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের দ্বারা হামলা খবর পেয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে এমন বাণিজ্যিক জাহাজে আবারও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরপরই এমন ঘটনাটি ঘটেছে। গত বছরের নভেম্বর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে হুতিরা লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি সংশ্লিষ্টতা রয়েছে এমন বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে জাহাজগুলোকে ধ্বংস করিয়ে দিয়েছে। এদিকে লেবাননে 12টি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার বাহিনী। এখন তারই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি লিতানি নদীর দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখান থেকে হিজবুল্লাহ বাহিনীকে সরিয়ে দিতে চায় ইসরায়েল, কিন্তু তা অস্বীকার করে ইসরায়েলি অবস্থানে অব্যাহত হামলার কথা জানিয়ে আসছে সশস্ত্র সংগঠনটি। 14 ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় 10 বেসামরিক নাগরিক নিহত হয়, যা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলায় একদিনের সর্বোচ্চ মৃত্যু। এর জবাবে দ্রুত এবং কঠোর হামলার হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক ইহুদি নামটি মুছে ফেলার প্রত্যয় নিয়ে হিজবুল্লাহ মাঠে নেমেছে বলে জানিয়েছে হিজবুল্লাহর প্রধান। এদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েল লেবানন সীমান্ত সংলগ্ন এলাকায় ইসরায়েলি সামরিক লক্ষ্যস্থলগুলোর দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। পরপর 2 দিনে গাজা এবং উত্তর ইসরায়েল পৃথক 2টি হামলার ঘটনায় 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেতুলাব ড্রোনে হামলায় তাদের 2 রিজার্ভ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের সার্জেন্ট মেজর ড্যান কামহাজি এবং সার্জেন্ট মেজর নাসমান নাথান হার্টোজ বলে শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিবেশী লেবাননের রাজনৈতিক এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ওই দিন তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ওই শহর থেকে দেশটির একটি সামরিক অবস্থানে ড্রোন হামলা চালায়। ইরান সমর্থিত গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা ইসরায়েল লেবানন সীমান্ত সংলগ্ন এলাকায় ইসরায়েলি সামরিক লক্ষ্যস্থলগুলোর দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। 2006 সাল থেকে হিজবুল্লাহ বিভিন্ন অস্ত্রের উল্লেখযোগ্য এক ভান্ডার গড়ে তুলেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই তারা সীমান্তে দৈনিক ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে আছে। গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে আনার চেষ্টায় হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালাচ্ছে। তবে এদের এসব হামলা ইসরায়েলের উত্তর সীমান্ত সংলগ্ন অঞ্চলকেই সীমাবদ্ধ রয়েছে। এদিকে সোমবার গাজার উত্তরাঞ্চলের ইসরায়েলের আরো 2 সেনা নিহত হয়েছে।
সামাজিক মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মেজর পদবীর এই দুই সেনার উভয়ের বয়স 31 বছর। এর আগে রোববার গাজার রাফা শহরের নিকটবর্তী কেরেম আবু সালেম ক্রসিং এলাকায় ফিলিস্তিনিদের রকেট হামলায় আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদিকে লেবাননের রাজনৈতিক এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ডো সেন্টার লক্ষ্য করে অনেকগুলো ফালাক 2 রকেট ছুড়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এর আগে বিভিন্ন ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থলকে ফালাক 1 রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে তারা ফালাক 2 রকেট ব্যবহার করল। ইরানের তৈরি স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য এই রকেটের পাল্লা 10.8 কিলোমিটার। এসব রকেটের 120 কেজি ভরের ওয়ারহেডে 60 কেজি বিস্ফোরক ধরে। সিরিয়ার গৃহযুদ্ধে এই ধরনের রকেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ডো সেন্টার লক্ষ্য করে ফালাক 2 রকেট ছুড়েছে এবং সামরিক কমান্ডো সেন্টার পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে। এদিকে গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটছে। এক জটিল অপারেশনে ইসরায়েলের আরো 12 সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার আনাদলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আল কাসাম ব্রিগেড জানিয়েছে বুধবার তারা ইসরায়েলের আরো 12 সেনাকে হত্যা করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনে আল কাসাম যোদ্ধারা ইয়াসিন 150 শেল দিয়ে ইসরায়েলের একটি বুলডোজারকে নিশানা করে। এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরো 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিবৃতিতে আরো বলা হয় এ ঘটনার পর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। এছাড়া তখন ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এলাকাটিতে এই অভিযানে ইসরায়েলের আরো 12 সেনা নিহত হয়। এর আগে জাবালিয়ার বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আল কাসাম ব্রিগেড। জাবালিয়ায় এই অভিযানে দুই বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 10 জুন 2024-এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।